বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো থোড়ের লাবড়া। তো থোড়ের লাবড়ার জন্য কি নিয়েছি দেখুন। আলু, কুমড়ো, পটল নিয়েছি, কিছু হাফ পাকা পেঁপে নিয়েছি, আর ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, আর থোড় তো নিয়েছি, সেটা দেখাচ্ছি। এই সবজি ছাড়াও আপনারা অন্য কিছু সবজি দিতে পারেন। থোড়গুলোকে দেখুন, থোড় কেটে নিয়েছি। এটা পুরো বিচে গলার থোড়, কাটার সময় বোঝা যাচ্ছিলো কারণ প্রচুর আঁশ ছিল, আর কাটার পরেই কালচে কালচে হয়ে যাচ্ছে, তার মানেই বিচে গলার থোড়। অন্য গলার থোড় হলে এরম কালো হতো না, ধোয়ার পরও কালো হয়ে যাচ্ছে। এবার আমি থোড়গুলোতে, কেটে রাখা থোড়গুলোতে নুন দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি, কারণ নুনটা যেন পুরো থোড়ের মধ্যে লাগে। আর এতে কি হয়, থোড়টা নরম হয়ে যায়, আর এটা থোড়টা আলাদাভাবে সেদ্ধ করতে লাগে না। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার রেসিপিটি তৈরি আগে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো দেখুন, প্রথমে কি নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, যেহেতু লাবড়া এটা সর্ষের তেল দিয়েই করছি। আর শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি দেখুন এটা গোটা ধনে প্রথমে দিয়েছি, তারপর পাঁচফোড়ন দিয়েছি। গোটা ধনেটা আলাদা করে একটু বেশি করে দিতে হবে, তাহলে লাবড়ার টেস্ট আরও ভালো হয়। আর পাঁচফোড়ন তো দিতেই হবে। তো শুকনো লঙ্কা আমি একটাকে দুভাগ করে দিয়েছি, আপনারা আপনার চাইলে আরও একটা দিতে পারেন, যাতে বেশি ঝাল হয়। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য একটাই দিয়েছি। এরপর আলু আর পেঁপে এই দুটো তেলে ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা সবজি খান না, খুব কম খায় সবজি, আজকালকার ছেলেমেয়েরা, যেসব ছেলেমেয়েরা সবজি খুব কম খায়, নুন আর হলুদ দিয়ে দিলাম আলু আর পেঁপের মধ্যে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে এটা সেদ্ধ হয় আর ভাজাও হয়। তো আজকালকার ছেলেমেয়েরা সবজি একদমই খেতে চায় না। তো লাবড়া যদি এইভাবে তৈরি করেন, সব সবজি আছে, আপনারা যে সবজি খাওয়াতে চান এই প্রসিডিউরে তৈরি করুন, তাহলে দেখবেন খুব টেস্টি হয় আর খেয়েও নেবে। এটা আপনি দিয়ে দিলাম জিরে, ধনে আর কাশ্মীর মির্চের গুঁড়োকে আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তারপর এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা ভোগের জন্যও, ঠাকুরের ভোগের জন্যও রান্না করতে পারেন, খুব টেস্ট লাগে। এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম, পটল, ঝিঙে আর বেগুন আর কুমড়ো, এগুলো দিয়ে দিলাম। যেহেতু এইগুলো কম সেদ্ধ হতে লাগে, এগুলো সেদ্ধ হতে কম সময় লাগে, সেই জন্য আলু আর পেঁপে আগে সেদ্ধ করে তারপর এই বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এইটা একটু মশলার সাথে যাতে ভাজা হয়, সেই জন্য ঢাকা চাপাও দিয়ে দিতে হবে। আর নেড়ে কিছুক্ষণ পর ঢাকা চাপাটা খুলে দেখুন একটু মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম থোড়টা সবার লাস্টে দিলাম। আপনারা হয়তো ভাবছেন থোড়টা গলবে কিনা বা সেদ্ধ হবে কিনা, কিন্তু থোড় অটোমেটিক হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে ওই নুন মাখাতে। এবার কষাতেই থোড় মিলিয়ে যাবে প্রায়। থোড় মুখে লাগবে কিনা সন্দেহ, লাগবে না কেন, কিন্তু একদমই কচকচ করবে না। আমার থোড়টা দেওয়ার পর একটু ভাজার কথা ছিল, সেই ভেজে নিলাম। এবার দেখুন, আমি দেখে দিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার ভালো করে এটাকে কষাতে হবে।
এরপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলেই লাবড়ার টেস্টটা আরও সুন্দর হবে। দিয়ে টমেটোটা ভালো করে অন্যান্য সবজির সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আপনারা তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ঢেকে দেব, কারণ টমেটোটা একটু সেদ্ধ হতে হবে। ঢাকা চাপা বেশিক্ষণ দিতে লাগবে না, মিনিট 2-1 মতো ঢাকা চাপা দিলেই হবে। টমেটো এমনিতেই নরম। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই দেখুন টমেটোগুলো গলে গেছে, দেখাচ্ছি। তো যেটুকু বাকি ছিল সেটুকু খুন্তির সাহায্যে গালিয়ে দিচ্ছি, এমনিতেই নরম হয়ে গেছে। আর টমেটো দেওয়ার আর একটা কারণ আছে, সবজিটা যাতে একটু ল্যাটপ্যাতে হয়, একটু মাখো মাখো হয়, সেই জন্য টমেটো দেওয়া। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলে লাবড়ার টেস্ট আরও বেড়ে যায়, কারণ ভোগের একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি দিলাম, আর গরম মশলা দিলাম। ব্যাস আমার সমস্ত কিছু প্রায় শেষ হয়ে গেছে। এবার শুধু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু চিনি দিতে হবে, কারণ মিষ্টি এখনও দেওয়া হয়নি। লাবড়াটা একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, তাই দেখুন একটু চিনি দিয়ে দিলাম। এখন টাইট হয়ে গেছে, একটু চিনি দিলে আবার একটু নরম নরম হয়ে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। সেই জন্য লাস্টে চিনি দিয়ে, এই দেখুন লাস্টে এবার আমি চিনি দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। আর বন্ধুরা, আপনারা এটা যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভোগের জন্যও রান্না করতে পারেন, পুজোর ভোগের একটা রেসিপি করতে পারেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে সবজি দিয়ে হেলদি একটা রেসিপি বানাবেন। থোর এমনিতেও খাওয়া ভালো, যাদের হাই প্রেশার তাদের খাওয়া খুবই দরকার। থোর খেলে প্রেশার লো হয়, প্রেশার একটু কমে যায়। তো আজ এই পর্যন্ত, নমস্কার।